মাসে 1 লাখ টাকা আমার ইনকাম হয় সব দিয়ে টিয়া। শনিবার তার একটা দোকান চালু করুম, দোয়া করেন আমার লাগা। যে আলমুড়ি বেচাটা হলো আমার শখের ব্যবসা। আমি 3 টাকাতে সিঙ্গারা বেচা শুরু করছি, এখন 10 টাকা করে পিস বেশি আমি সিঙ্গারা। মুড়ি প্রতিদিন যায় 1-150 প্লেট যায়। আমি 3000 টাকা পুঁজি চালান নিয়ে শুরু করছি ব্যবসা। গরু গোস পাকাতে যা মশলা লাগে সব মুড়ির মশলার মধ্যে দেওয়া আছে। জায়গা লাগবে প্লেস মতো, চালান বেশি কিছু না, 20,000 টাকা হইলে চলে। আমি এই ডিপার্টমেন্টে চাকরি করছি, 300 টাকা বেতন আমি ঢুকছি, প্রতিদিন 10 টাকা হাজিরা। আজ থেকে আরো 20 বছর আগে। পরে আল্লাহ পাকে কাজ করছি অনেক দীর্ঘদিনেই, পরে লাস্টে এই দোকান লইছে 7 বছর রানিং। আল্লাহর মধ্যে শুকরিয়া দেই, ভালো আছি, আপনাকে দোয়ায় ভালোই চলতে আছে। মাসে 1 লাখ টাকা আমার ইনকাম হয় সব দিয়ে টিয়া, সব খরচ বাদ দিয়ে সবকিছুতে মাসে 1 লাখ টাকা ইনকাম আছে আমার আল্লাহর মধ্যে। কিন্তু জিনিসের দাম তো বেশি, ইনকাম আরো হইতো যদি তেলের দাম, গ্যাসের দাম এগুলো কম থাকতো, ইনকাম আরো হইতো। সামনে কি হয় বলা যায় না, দোয়া করেন আমার লাগা। মুড়ি তো বেচতে আছি, আরো 2 জন আছে সামনে কর্মচারী, সামনে আর একটা দোকান লইতেছি। শনিবার তার একটা দোকান চালু করুম, দোয়া করেন আমার লাগা। বাড়িতে আমার মা আছে, আমার বাবা মারা গেছে, আমার ছেলে আছে একটা, ছেলে মাদ্রাসার লাইনে পড়ে। সামনে কি লাগবে সামনে, আমি 3 টাকাতে সিঙ্গারা বেচা শুরু করছি, এখন 10 টাকা করে পিস বেশি আমি সিঙ্গারা। আল্লাহর রহমতে সব দুপুরবেলা তো সিঙ্গারা হলে সিরিয়াল ধরে আমি দিতে পারি না। আমার এখানে আলুর চপ আছে, বেগুনি আছে, ফুলকপির চপ আছে, ধনিয়া পাতার চপ আছে, কাঁচামরিচের চপ আছে, পালং শাকের চপ আছে, লাল শাকের চপ আছে, ডিম চপ আছে, জিলাপি আছে, ছোলা বুট আছে, কিমাপুরি আছে, কাঁচামরিচের চপ আছে, লুডুস আছে, এই আইটেম। এরপর বুনা খিচুড়ি আছে, চিকেন বুনা খিচুড়ি আছে, ডিম খিচুড়ি আছে, এগুলো শুরু করছি। ঝালমুড়ি আছে, আল্লাহর রহমতে একের জিনিস, কোনো 2 নাম্বার খাবার নাই, সলিড ভাবে সলিড খানা। আমার এখানে 10 টাকা বেশি যায়, কিন্তু তারপর একের খানা। তেলের কেজি 250 টাকা 1 নাম্বার তেল দিয়ে ইউজ করি, পামাল তেল আমি ইউজ করি না। খিচুড়ি দুপুর সকাল, দুপুরতে এই 2-3 ঘন্টা খিচুড়ি থাকে আর কি। আল্লাহর রহমতে সামনের থেকে খিচুড়ি সকালতে একদম বিকেল পর্যন্ত পাইবেন। অন্য কিছু আইটেম চিন্তা ভাবনা আছে করার, হালিম টালিম এগুলা দোয়া করেন। হালিম টালিম চালু করুন সামনের সপ্তাহে। আমি এটা তো আমার স্বাধীনতা, ব্যবসার উপর তো কোনো কিছু নাই, এবার 2 টাকা বা 5 টাকা ইনকাম হোক। চাকরিগুলো তো আমি আর স্বাধীনতা পাবো না, পাবো ভালো লাগলো না, করলাম না, শরীর অসুস্থ হলে বাসা করিলাম। চাকরিগুলো তো বহুত কফিয়ত দিতে হয়। চাকরিগুলো তো আমার মনে করেন যে মাসে কত 50-60 হাজার টাকা বেতন দিব, এটা তো আমার হচ্ছে না। খরচা আছে, ঢাকা শহর মনে করেন যে রুমে থাকে 15,000 টাকা রুম ভাড়া, এরপর নিজে খাইয়া টাইয়া সবকিছু দিয়ে মাসে মনে করেন 30-40 হাজার টাকা এমনি খরচা আছে। ছেলে একটা মাদ্রাসা পড়ে, এটার পিছনে 10,000 খরচা আছে। আল্লাহর রহমতে আমার এই দোকানের উপর দিয়ে আমার কোনো অন্য কোনো ব্যবসা নাই গা। তো দোয়া করেন হালাল ভাবে তো খাইতে পারি, হালাল ভাবে চলতে পারি, এটাই। কর্মচারী 2 জন আছে, আর 2 জন আসবে। ওলা সকাল 9টা থেকে রাতের 8টা। আজকে 300-র মতো মরে যাই আজকে। এটা হইলো আপনার নিকাতন 3 নাম্বার গেট, আলুকি কমিউনিটি সেন্টারের পাশে। হাতিল পানিসার আছে আমার সামনে, এটার পাশে আমার দোকান। ঝালমুড়ি বেচাটা হলো আমার শখের ব্যবসা। নিজের দ্বারা ভালো লাগে, নিজে খাইতাম আগে কিনা টিনা রাস্তাঘাটে। এখন আমাদের ভালো লাগে ঝালমুড়ি আমি বাদ দিতে পারতেছি না, চাহিদাটাও বেশি ঝালমুড়ি। ঝালমুড়ি বন্ধ রাখলে কাস্টমার চিল্লায়, ঝালমুড়ি নেই তো বন্ধ রেখে লাভ নাই, লস হোক লাভ হোক। ঝালমুড়িতে লাভ না করে অন্য আইটেমে লাভ করুম। আমি 3000 টাকা পুঁজি চালান নিয়ে শুরু করছি ব্যবসা। ওদের 3000 টাকা চালান নিয়ে শুরু করছি, আল্লাহর রহমতে পুঁজি আনছি, সবকিছু আমার কিনা। দোকান দেওয়ার পর আমি সবকিছু কিনছি। এই গাড়ি আমার এই দোকানের ব্যবসার টাকা দিয়ে কিনা, এগুলো যা দেখতেছেন সবই আমার ব্যবসার টাকা দিয়ে কিনা। খাবার 2 নাম্বার কোনো খাবার এখানে নাই, যা পাইবেন সব চলিট। আসলে মূলত কথা হলো মানুষের আচার ব্যবহারে, মানুষের ব্যবহার বংশের পরিচয়। কার কিভাবে পছন্দ হয় এটা বলতে পারি না, তো আমার ব্যবহারে বা আমার যে জিনিসের খাবারের কথা তোমরা বলবো, আমি তো বলবো না। নিজেরটা নিজে বললে তো হবে না, কাস্টমারে বলবে খাইয়া। আশা করি আমার খাবার ভালো, কোনো ভেজাল নাই খাবারে, নিশ্চিন্তে খাইবেন, কোনো টেনশন নাই। গরু গোস পাকাতে যা মশলা লাগে সব মুড়ির মশলার মধ্যে দেওয়া আছে। পেঁয়াজ, আদা, রসুন, ময় মশলা সবই আছে। পেঁয়াজ আর আদা রসুন এগুলো সংখ্যাটা একটু বেশি। এই যে এদিকে এরপরে ফুলকপির চপ আছে, ফুলকপির চপ আছে, রানিং এ ফুলকপি আছে, ফুলকপি লুডুস আছে, লুডুস মুড়ির প্লেট 30-50 বইলা দিবা। মূলত কথা মানুষের যে জায়গায় ব্যবসাটা করবো স্থানটা আগে দরকার। মূলত ওই স্থানটা আমি বহুত কষ্টে ধরে রাখছি। এখানে অনেক ঝড় তুফান আছে আমার উপরে, জায়গা লাগবে প্লেস মতো, চালান বেশি কিছু না, 20,000 টাকা হইলে চলে না। মূলত আমি ছোট থেকে এখানে বড় হয়েছি, তো চাঁদা বাদা চাইছি আমি, পরে আমি দিই নেই, আমার নিতে পারা নেই। তারপর আমার নিচে 15-20 হাজার টাকা আমার নিচে প্রতি মাসে আবার 4,000 টাকা দাবি করছে। 4,000 টাকা ভাড়া দিতে হয়, প্রশাসনের কোনো টাকা নাই।